তো আগেবারে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমি গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ সব ঠাকুরকে পরিষ্কার করেছিলাম। তো দেখো এটা হলো তার ফাইনাল লুক। তারপর আমি আমার গোপসোনাকে ভালোভাবে রেডি করে নিয়েছি, সব ঠাকুরকে আমি রেডি করেছি। আর আমাদের গোপসোনা যাবে পাশের বাড়ি এক কীর্তনে। তো তারপরে আমি আমার বড় গোপালকে নিয়েছি, আর মিষ্টু নিয়েছে ছোট গোপালকে। ও যেই শুনেছে পাশের বাড়িতে কীর্তন আছে, ও জামা কাপড় না ছেড়েই ও আগে যাচ্ছে ঠাকুরকে নিয়ে। আর আমাদের এখানে যেদিন গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে, তো সেদিনে সেটাকে জন্মদিন হিসেবে পালন করা হয়। আর সেই দিনেই ভোগ দেওয়া আর কীর্তন দেওয়া সব একদিনেই হয়। আর এখানে তখন সব গোপাল পাড়া যত থাকে সব এক জায়গাতেই মিলিত হয়। যেমন আমাদের জন্মদিন পালন হয় সেরকম গোপালেরও হয়। আর জন্মদিন মানেই তো সব ফ্রেন্ডস এক জায়গায়, তাই সব গোপালকে এক জায়গায় নিয়ে এসে রাখা হয়েছে যাতে সব ফ্রেন্ডসরা একসাথে আনন্দ করতে পারে। কি সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করলাম না? আর জন্মাষ্টমী তো হয়। আর তোমাদের বাড়িতে এরকম হয় নাকি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর সব গোপালকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর কি সুন্দর চারিদিকে ফুল দিয়ে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর আমি গোপালকে যাদের বাড়িতে নিয়ে এসেছিলাম এটা হলো তাদের বাড়ির গোপাল। আর অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি আমার দুই গোপুসোনাকে আমি আমার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে রাতে। আর বিয়ে বাড়িতে কি করেছে না করেছে সেটা তোমাদেরকে শেয়ার করবো নেক্সট মিনি ব্লগে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে